সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা, সখী বিষ্ণে গোলাপ ছিটে খাসলো মাথা, যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন, তারি হরি চন্দন কমলি মালা, সখী দিশ নেলো বড় সে জ্বালা। আসলে কবি তো আমাদের জাতিসত্তার একজন অন্যতম ধারক, এমন একজন মানুষ যিনি আমাদের চেতনার মধ্যে আছেন। সুতরাং নজরুলকে উপেক্ষা করে তো আর বাংলা সাহিত্য বা বাংলা দেশ আমরা কল্পনা করতে পারি না। তো প্রতি বছর এমনিতে আসি। আর আমার মা এমন একজন মানুষ যিনি কবির সাথে একই সাথে বার্থডে শেয়ার করেন। ওনার জন্ম 11ই জ্যৈষ্ঠ তারিখে, সুতরাং মাকে নিয়ে প্রতি বছরই আসা হয়। আমার আসলে অনুভূতিটা এবার ভাষায় প্রকাশ করার মতো না। কবিকে ধারণ করা, কবির চেতনাকে ধারণ করা, কবিকে আরো ছড়িয়ে দেওয়ার প্রয়াসটা আমার মনে হয় এইভাবেই শুরু হওয়া উচিত। প্রতি বছর আসা উচিত সবার। আমার অন্যরকম একটা অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা উচিত। শিক্ষক হিসেবে আমি দীর্ঘদিন যেহেতু এই পেশায় আছি, সেহেতু আমি এটা ফিল করি যে আমার মনে হয় যে আমার পরবর্তী প্রজন্ম যারা মানে শিক্ষার্থী, তাদের উচিত মানে এইভাবে এই অংশগ্রহণে, এই নজরুল জয়ন্তীর উদযাপনে আরও বেশি এগিয়ে আসা। আমাদের বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি শিক্ষকরা এগিয়ে আসেন এবং আমাদের সবাই সামাজিকভাবে, আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি আরও বেশি উদ্যোগী হন কবির জন্মদিনটা শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, পরবর্তী যারা শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থীরা আসে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আরও বেশি উদ্যোগী হওয়া উচিত আমার। হ্যাঁ, এটা অবশ্যই মনে হয়। আপনি কি না পাচ্ছেন? ইসলামিক গান, নাত। আমরা জানি আল্লাহর প্রশংসা বাণী, নাতে রাসূল হচ্ছে রাসূলের প্রশংসা বাণী। তো সেটা যেমন উনি লিখেছেন প্রচুর, ইসলামের বিভিন্ন ধাপে ধাপে কিভাবে এগিয়ে এসছে, নারী পুরুষের অধিকারের কথা বলেছে, হ্যাঁ, শান্তির কথা বলেছে। এই বিষয়গুলো উনি চমৎকারভাবে তুলে ধরেছেন। ঠিক তেমনিভাবে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন, ভজন, নানা ধরনের গান তিনি লিখেছেন। ঠিক আছে, এত চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে। অসাম্প্রদায়িকতার কথা উনি সবচেয়ে বেশি তার লেখায় প্রকাশিত হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো কোনো মহল যদি এটা বলে থাকে তারা নজরুলকে জানে না, তারা নজরুলকে পড়েনি, তারা নজরুলকে নিয়ে চর্চা করে না। তাদের উচিত কি, এই দেশে আমাদের কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আছে ধানমন্ডিতে, সেখানে যান আপনারা। আমি তাদেরকে পরামর্শ দিব। আমি কোনো ঘৃণা ছড়াতে চাই না, কোনো নেতিবাচক কথা বলতে চাই না। আমি বলতে চাই যারা এই ধরনের মানে না জেনে মন্তব্য করেন তারা দয়া করে নজরুলকে নিয়ে পড়ুন, জানুন, তাকে নিয়ে চর্চা করুন। তার জন্য আপনাকে অনেকে হেল্প করবে, যেমন বিভিন্ন প্রতিষ্ঠান। নজরুল ইনস্টিটিউটে আপনি যান, নজরুলের লেখা বই, কবিতার বই, গানের বই, তিনি কি নিয়ে কাজ করেছেন, এবং সেখানে যারা চর্চা করেন, নজরুল গবেষক, শিল্পী, তাদের সাথে কথা বলেন। তাহলে আপনার জ্ঞানের পরিধি বেড়ে যাবে এবং আপনি কোনো ভুল ধারণা ছড়াবেন না। ধন্যবাদ সবাই। উদিচি কি বলে না, বিষয়টা হচ্ছে আজকে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আজকের এই দিনেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, সে কারণে আজকে একটা আনন্দেরও দিন আমাদের জন্য। কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষকে মুক্ত করার জন্য, স্বাধীনতার জন্য কবি নজরুল তার জীবনভর লড়াই করে গেছেন। এবং সেই সময়ে মুক্তিপাগল ভারতবাসীর জন্য সাহিত্যের ক্ষেত্রে নজরুলের মতো এমনটি দীপ্ত কণ্ঠে আর কেউ কথা বলেননি। তো সেই নজরুল যেমনভাবে স্বাধীনতার কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, নারী মুক্তির কথা বলেছেন, কিন্তু সেই নজরুলকেও এখন খণ্ডিত করে উপস্থাপন করা হচ্ছে। এবং যেই নজরুল বাংলার সমস্ত ধর্মের মানুষকে এক জায়গায় মেলাতে চেয়েছিলেন, তাই অসংখ্য গান লিখেছেন এরকম, সেই নজরুলকে বিশেষ একটি ধর্মের বা কবি হিসাবে উপস্থাপন করা হচ্ছে। এটা আমরা বিরোধিতা করি, এটার আমরা নিন্দা করি। খণ্ডিত নজরুলকে যদি জাতির সামনে তুলে ধরা হয় তাহলে সেটা জাতির মননে যে সাম্যের মন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন, যে অসাম্প্রদায়িকতার মন্ত্র তিনি উচ্চারণ করেছিলেন, সেটার প্রতি অশ্রদ্ধা করা হয়। এবং সেটা সামগ্রিকভাবে আসলে নজরুলের প্রতিই
একটা অশ্রদ্ধা করা হয়।